স্বাগত। আমি আমি কোনোভাবেই বদলি হতে পারতেছি না। আমি অধিদপ্তর, সচিবালয়, তারপর হচ্ছে সব জায়গায় মোটামুটি একাধিকবার অনেক ঘোরাঘুরি করছি, কোনো মতেই আমি বদলি হতে পারছি না। শেষমেশ আমি যখন দেখলাম যে আমি যখনই বদলির জন্য যাই তখনই আমাকে বলে যে দেখি চেষ্টা করব, আপনার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু আমি যখন আবার যাই তখন বলে আপনি চাকরি ছেড়ে দেন। কিন্তু দেখেন, বদলি কিন্তু আমাদের অধিকার, আমাদের অধিকার, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ঘুরতেছি কিন্তু বদলি হতে পারছি না। এই জন্যে আমার পারিবারিক কলহ, নানাবিধ সমস্যা। ধরেন আমি একজন পরিবারের ওয়াইফ, কারো মা, আমারও পরিবার আছে, শ্বশুর শাশুড়ি আছে, তারা প্রায় সময় অসুস্থ হয়ে যায়। আমার আর আমার হাজবেন্ডের কর্মস্থলের দূরত্বের কারণে আমি চাইলেও কিন্তু আমার পরিবারের বিপদে আপদে পাশে থাকতে পারি না। এই ক্ষেত্রে আমাদের কি হয়, নৈমিত্তিক ছুটির প্রয়োজন হয়। আমি তখন কি করি, আমার প্রধান শিক্ষকের কাছে আমি নৈমিত্তিক ছুটি চাই। প্রধান শিক্ষক নাছোড়বান্দা, সে কিছুতেই নৈমিত্তিক ছুটি দিবে না। যখন তিনি নৈমিত্তিক ছুটি না দেন, আমি তখন এটিওর কাছে যাই, মানে আমাদের যে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার, তার কাছে যাই। তিনি বলে প্রধান শিক্ষককে ম্যানেজ করেন, কিন্তু প্রধান শিক্ষক তো ম্যানেজ হয়ই না। তার কাছে অনুনয় বিনয় রিকোয়েস্ট করি যে স্যার আমার খুবই দরকার, ছুটিটা খুবই দরকার। তিনি একেবারেই নাছোড়বান্দা, তিনি ছুটি দিবেন না। শেষ পর্যায়ে আমি যাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে, মানে টিও স্যার। তার কাছে যখন আমি যাই, তিনি বলেন যে আপনি আমার কাছে ছুটি না, এটা আপনার প্রধান শিক্ষকের কাছে, প্রধান শিক্ষককে ম্যানেজ করেন। আমি যখন আবার প্রধান শিক্ষকের কাছে যাই, প্রধান শিক্ষক বলে আমার কিছু করার নাই, নৈমিত্তিক ছুটি কোনো ছুটিই না, এটা কর্তৃপক্ষ দিলে আপনি নিতে পারবেন, না দিলে নিতে পারবেন না। একটা পর্যায়ে আমি কি করি, এরকম হয়রান শিকার হতে হতে তখন আমি আমার দরখাস্ত আমি স্কুলে রেখে আমি চলে আসি। আমি যখন চলে আসি তখন তারা সেখানে লাল কালি দিয়ে অনুপস্থিত লিখে দেয়। অনুপস্থিত লিখে দেওয়ার পরে আমি যখন জানতে পারি তখন আমি সরাসরি যাই, আবার অফিসে যাই। অফিসে যেয়ে তাদের অনেক রিকোয়েস্ট করি যে স্যার এবারে তো আমার মানে মূল সমস্যাটা, এইবারের সমস্যাটা হয়েছে কি যে এই যে পুলিশ, আমার হাজব্যান্ড একজন পুলিশ কর্মকর্তা, মানে পুলিশ সার্জন। এবার দেশের যে এই যে সার্বিক যে সাম্প্রতিক যে ঘটনাটা ঘটলো, এই ঘটনায় কিন্তু আপনারা সবাই জানেন যে পুলিশের উপর দিয়ে, পুলিশ এবং পুলিশের পরিবারের উপর দিয়ে যে একটা জীবননাশের কিন্তু হুমকির সম্মুখীন হয়, এটা কিন্তু সবাই জানেন, সবাই অবগত, বাংলাদেশে, সারা বাংলাদেশ, দেশব্যাপী সবাই অবগত। কিন্তু ওই পরিস্থিতিতে আমার হাজব্যান্ড মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে যায়। তিনি যখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, ওই মুহূর্তে আমার দরকার ছিল তার পাশে থাকার দরকার খুবই ছিল, কারণ আমিও খুব আতঙ্কে ছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে, কারণ সে না জানি কিছু করে বসে। শেষমেশ আমি ওই কারণেই কিন্তু আমার ছুটিটা প্রয়োজন ছিল। কিন্তু এক্ষেত্রে আমি আশা করছিলাম যে আমার প্রধান শিক্ষক আমার কাছ থেকে আমাকে সহানুভূতি দিবে, যে এরকম একটা পরিবারের বিপর্যয় অবস্থা বা বিপদ, সেক্ষেত্রে তারা আমাকে সহায়তা করবে। কিন্তু তারা আমাকে সহায়তা না করে তারা বরং আমার নৈমিত্তিক ছুটি কোনো ছুটি না বলে আমাকে দিচ্ছে না। একটা পর্যায়ে যাই হোক সেভাবে চলে আসলাম। আসার পরে ওই যে অনুপস্থিত লিখে রাখলো, অনুপস্থিত লিখে রাখার পরে আমি যাওয়ার পরে অনেক চেষ্টা করলাম যে এটা কোনোভাবেই আমার ছুটিটা অনুমোদন করা যায় কিনা, রিকোয়েস্ট করলাম, কিন্তু না, কেউ, সবাই আমাকে হুমকি দামকি দিয়ে পাঠিয়ে দিল। অফিস বলতেছে নৈমিত্তিক কোনো ছুটি না, এটা আপনি চাইলেই পাইতে পারবেন না। কিন্তু দেখেন, আমি কি ইচ্ছাকৃতভাবে চাই? আমার আর আমার হাজবেন্ডের কর্মস্থল দূরে থাকার কারণেই কিন্তু আমার এই প্রবলেমগুলো বেশি হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমি
আমরা নিঃশর্ত